নিকাশি নালা ও বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খাগড়াবাড়িতে নিকাশি নালা ও পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দক্ষিণ খাগড়াবাড়ির ১৬-১৩৮ নং বুথের গ্রামবাসীদের অভিযোগ, এখানে একটি কালভার্ট তৈরি হয়েছে প্রায় ১ বছর আগে, কিন্তু সেই সময় বলা হয়েছিল এই কালভার্টের সঙ্গে নিকাশি নালা ও রাস্তার কাজ সুন্দরভাবে করা হবে, যাতে করে এলাকার বাসিন্দাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই কালভার্টের এই কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। সেই সঙ্গে কালভার্ট থেকে দুপাশে চলে যাওয়া কাঁচা রাস্তা কালভার্ট থেকে ভেঙে গিয়ে কালভার্ট রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাতে করে এলাকার বাসিন্দাদের কালভার্ট দিয়ে এক পাশ থেকে আরেক পাশ যাওয়ার কোনো ব্যবস্থা নেই। কোনো টোটো যানবাহন নিয়ে ঢোকা যায় না এই এলাকায়। বাসিন্দারা আরও অভিযোগ তোলেন, কালভার্টের নিচ দিয়ে জল যাওয়ার কোনো নিকাশি নালা না করায় বর্ষার সময় ডুবে যায় এই এলাকা। সমস্যায় পড়েন বাসিন্দারা। এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য সহ বুথ সভাপতিকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে বাসিন্দারা জানান। এ ব্যাপারে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়কে জানানো হলে তিনি বলেন, এই বিষয়টা শুনেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই কাজটা করে দেব। আপনার নাম? আমার নাম দীপালি মণ্ডল। আমার এই যে সামনের বাড়িটা কি সমস্যা হয়? এই যে একটু সামান্য একটু বৃষ্টি হলে এক কোমর জল হয়ে যায়। আমি গরু বাছুর নিয়ে থাকি, আমার বিধবা মানুষ, ছোট একটা বাচ্চা, তার উপরে গাড়ি ঢুকে না। এই যে বাড়িটা যদিও গাড়ি আনে, মানুষের বাড়ি গাড়ি ফেলাতে হয়, বাড়ি ঢুকাইতে পারি না গাড়ি। আর মানুষের বাড়ি গাড়ি কয়দিন ফেলায় রাখা যায়? ওই টোটো হোক আর যেই হোক, আমার না টোটো নাই, মানুষের গাড়ি চালায় আমার ছেলে, বাচ্চা ছেলে, বাবা মারা গেল। না টোটো আসে কি? টোটো ভাড়া নাই, না টোটো আসে না, কোনো কিছু ঢুকে না কেন? না না অ্যাম্বুলেন্স কিচ্ছু ঢুকে না, কিচ্ছু ঢুকে না। আমার মানুষের বাড়ি গাড়ি ফেলাইতে আপনারা ভাড়া দিয়ে টোটো আনতে পারবেন না এখানে। মানুষের বাড়ি গাড়ি ফেলাইতে, মানুষের বাড়ি কতদিন গাড়ি ফেলাইতে হয় বলেন তো? আর যদিও গাড়ি আনে, ওই মাঠটার মধ্যে রাত্রিবেলার জন্য রাখে। ছেলে 4টার সময় 5টার সময় ভাড়া বেরিয়ে যায়, তখন গাড়ি ময়নাগুড়ি রাখা এখান থেকে যাওয়া যায়। বৃষ্টির মধ্যে বলে ওই মাঠটার মধ্যে, যে এখানে সব মানুষদের জিজ্ঞাসা করেন, ওই মাঠটার মধ্যে গাড়ি ফেলাইতে হয় বৃষ্টির জন্য। কি চাচ্ছেন এখন আপনারা? আমরা চাচ্ছি রাস্তাটা ভালো, রাস্তাটা হোক। আর বাড়ি বাড়ি যে কল দিয়েছে, আমাদের কলে দিয়েছে 1 ফোঁটা জল পড়ে না। আমার মতো সমস্যা মানুষ, এই যে দেখতে পাচ্ছেন, আমার মতো কল কি টিপে জল উঠানো যায় সম্ভব? আর এই ড্রেন যেটা আছে, যে জল আপনাদের বাড়ি হয়নি। রাস্তাটা দেখেন, এই যে ব্রিজটা দিয়েছে, এই ব্রিজটা দিয়ে কোন কাজ হয়েছে? না রাস্তা আছে, এই পাশে ওই পাশে কোন রাস্তা আছে? তাহলে গাড়িটা, এই যে আমি রাত বিরাতে যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে একটা গাড়ি যদি আসে, তা আমাকে নেবে কেমন করে? অসুস্থ আমার ওর বাবা, আমার স্বামী মারা গেল, 5-6 জন কোলে করে ধরে নিয়ে এইখানে, তখন ব্রিজ হয়নি, এইখানে দাঁড়াইছে। আর একটা বাইক আইনা, বাইকের পিছনে মরে ধরতে গেলে অজ্ঞান, একবারেই গেছে রাত 12টা-1টার সময়। তখন একটা বাইক আইনা এইখানে, এই বাইকের পিছনে নিয়ে আগায় গিয়ে গাড়ি উঠায় হাসপাতালে নিয়ে যাবে। হ্যাঁ হাসপাতালে। আর হাসপাতালে নিতেই তো এইখানেই ডেড হয়ে গেছে। আর হাসপাতালে কি নেবে বলেন? এখানেই ডেড হয়ে গেছে। এই ব্যাপারে কি বলবেন? বিষয়টা হলো, ওখানে একটা ব্রিজের সমস্যা ছিল। তো গত বর্ষার আগে আমাদের ওই ব্রিজটা তৈরি করা হয় মানুষের সুবিধার জন্য, এবং সুবিধা হয়েও গেছিল। তো হেভি রেইনের ফলে দুই পাশের যে মাটি, সেটা ধুয়ে যায়। এখন ওটা চলাচলে একটা অসুবিধা হয়েছে। আমি 7 দিন আগে জানতে পারি। 7 দিন আগে জানার পরে আমি আমার অফিসের টেকনিক্যাল এক্সপার্টকে পাঠাই। টেকনিক্যাল এক্সপার্ট দেখে এসে আমাকে সেই সমস্যাটার কথা বলে। তো সেটা যত তাড়াতাড়ি সম্ভব ওভারকাম করার জন্য তার প্রসেসিং চলছে। খুব দ্রুত এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এছাড়া পানীয় জল শুধুমাত্র দক্ষিণ খাগড়াবাড়ি না, গোটা ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা হচ্ছে। এই সমস্যাটার অন্যতম কারণ দীর্ঘদিনের একটা অনাবৃষ্টি। সেই অনাবৃষ্টির ফলে আপনার জলের লেয়ারটা অনেক নিচে নেমে গেছে। সেই জন্য একটা জলের ক্রাইসিস একটা সর্বত্র তৈরি হয়েছে। পাশাপাশি জলের যে বাড়ি বাড়িতে জল পৌঁছানোর এই বিষয়টা আমাদের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের না, এটা একটা বিভাগীয় একটা দপ্তর আছে। সেই দপ্তরকে আমরা জানাইছি যে আমাদের ওভার্ড এলাকা এবং আনকভার্ড এলাকাগুলোর বিষয়ে আমরা খুব তাড়াতাড়ি আমরা বিডিও অফিসের বিডিওর আহ্বানে আমরা একটা সভায় মিলিত হতে যাচ্ছি। এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তার জন্য আমরা একটা চেষ্টা চরিত্র আমরা করতে যাচ্ছি আর কি। তো এটা আশা করি আমাদের এই মিটিংটা হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারবো কোন কোন এলাকায় জল যাচ্ছে এবং কোন কোন এলাকায় জল যাচ্ছে না, এবং যে এলাকাতে জল যাচ্ছে না তার জন্য বিভাগীয় যে জলসম্পদ বিভাগ তার যে চিন্তাভাবনা কী, সেটা আমাদের
তরফ থেকে যদি কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয় সেই সহযোগিতা আমরা সার্বিকভাবে আমরা করব, এই পর্যন্ত আমরা আশা রাখছি আর কি। আরেকটা যেটা হচ্ছে বলছে যে ওই কালভার্ট থেকে যে ড্রেন চলে যাবে নদীর মধ্যে, সেখানে জল চলে যাচ্ছে, বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে বর্ষার সময়, সেই ব্যাপারটা দেখছেন? হ্যাঁ, সেই ব্যাপারটাও আমাদের মাথায় আছে, সেই বিষয়টা নিয়েও আমরা টেকনিক্যাল এক্সপার্টকে দিয়ে আমরা দেখব মানে ওইটা কীভাবে কী করা যায়।